পর্যটন মৌসুমের শুরু থেকেই ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় কতটুকু সচেতন মানুষ, বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, অন্যতম একটি সমস্যা যার কারণে সমুদ্র দূষণের কারণে বর্তমানে কক্সবাজার সমুদ্র তীরবর্তী সমুদ্রের যে জীববৈচিত্র্য আছে সেটিও কিন্তু এখন হুমকির মুখে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় সময় দেখা যায় বিভিন্ন প্রাণী ভেসে আসতে সমুদ্র সৈকতে, বিশেষ করে জেলিফিশ এবং ডলফিন সহ কাছিম সহ বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী ভেসে আসে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর অন্যতম কারণ হচ্ছে সমুদ্র দূষণ। এই সমুদ্র দূষণ হয় মূলত পর্যটক সহ স্থানীয় বাসিন্দা যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন তাদের অসতর্কতা এবং অসচেতনতার কারণে তারা যেখানে সেখানে সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে এই প্লাস্টিক বর্জ্যগুলো একটি সময় কিন্তু সমুদ্রে ভেসে যায়। সমুদ্রে ভেসে যাওয়ার ফলে সেখানে জীববৈচিত্র্য মারাত্মক রকমের হুমকির সম্মুখীন হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এই প্লাস্টিক বর্জ্যগুলো যখন কোনো প্রাণী খেয়ে ফেলে তখনই তার সেই প্রাণীটির মৃত্যু ঘটে। এই বিষয়টি নিয়ে কিন্তু কক্সবাজারের পরিবেশবিদরা খুব বেশি উদ্বিগ্ন এবং তারা বলছেন সমুদ্র দূষণ কমাতে, সমুদ্র দূষণ রোধে এখানে সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছেন, জেলা প্রশাসন সহ অন্য যে প্রশাসন, তাদেরকে এখনই জরুরি ভিত্তিতে আসলে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে একটু কথা বলতে চাইব পর্যটকদের সাথে। একটা টিস্যু হইলেও সমুদ্রে ফেলা যাবে না, আর প্লাস্টিকের বোতল তো আরো পরের একটু যেতে চাই। সৌন্দর্য হানির সাথে সাথে পরিবেশও দূষণ হচ্ছে। তো এইটা আসলে এদিকে খুব কেয়ারফুলি আমাদেরকে সতর্ক সাথে এটা নিধন করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের দূষণ রোধে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কক্সবাজারে আগত পর্যটক এবং পরিবেশ প্রেমীরা। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।